চলমান লোকসভা নির্বাচনে কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা নেই ক্ষমতাসীন বিজেপি। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো কাশ্মীরে কোনো প্রার্থী পাঠায়নি গেরুয়া শিবির। বিশ্লেষকদের দাবি, আর্টিকেল 370 রদের মধ্য দিয়ে অঞ্চলটিতে সমর্থন হারিয়েছেন মোদি। নতুন কোনো দলের মাধ্যমে পরিবর্তনের আশা স্থানীয়দের। ভারতের বুকে দগদগে এক ক্ষতের নাম কাশ্মীর। প্রাকৃতিকভাবে অপরূপ এই অঞ্চলে যুগে যুগে বিদ্রোহী ও সেনাদের মধ্যকার সংঘাতে ঝরেছে হাজারো প্রাণ। গেল নির্বাচনেও কাশ্মীর সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড় মুখে বলেন অঞ্চলটিতে বিজেপির সাফল্যের কথা। সেখানে ভারতে চলমান লোকসভা নির্বাচনে এবছর কাশ্মীরে কোনো প্রার্থী পাঠায়নি গেরুয়া শিবির। ১৯৯৬ সালের পর প্রথমবার দেখা গেল এ নজির। বিশ্লেষক ও বিরোধী দলের দাবি, কাশ্মীরে এবছর বিজেপির প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে যাওয়া ছিল পরিকল্পিত সিদ্ধান্ত। কারণ ২০১৯ সালে আর্টিকেল ৩৭০ রদ করে অঞ্চলটিকে দিল্লির নিয়ন্ত্রণে নিয়ে আসেন মোদি। মোদি যদি দেশ জুড়ে এতই উন্নয়ন করেছে তাহলে তারা পালালো কেন? তাদের তো নির্বাচনে লড়ে তা প্রমাণ করা উচিত ছিল, কিন্তু বিজেপি তা করেনি। কারণ তারা জানে তারা এখানে কি তাণ্ডব চালিয়েছে। তারা নিজেরাই সন্দিহান এবং ভয়ে থাকে। আর্টিকেল ৩৭০-এর প্রয়োগে একটি বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা পেত জম্মু কাশ্মীর। এই বিশেষ মর্যাদায় অঞ্চলটির ছিল নিজস্ব আইন ও সংবিধান প্রণয়নের অধিকার, ছিল নিজেদের পতাকাও। শুধু পররাষ্ট্র, প্রতিরক্ষা ও যোগাযোগ ছিল কেন্দ্রীয় সরকারের হাতে। ২০১৯ সালে এ মর্যাদা কেড়ে নেওয়ায় লাগাতার বিক্ষোভ করেন স্থানীয়রা। এবছর বিজেপি না থাকায় স্থানীয় ভোটারদের চাওয়া একটাই, আর তা হলো পরিবর্তন। यही सोच के वोट देंगे कि कश्मीर में हर हमेशा खुशहाली है। আমরা এই আশা নিয়ে ভোট দেব যে সরকারি আসুক কাশ্মীরে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করুক। প্রতিনিয়ত এখানে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আমরা আসলে কোনো বিশেষ দলকে সমর্থন করি না। আমাদের ভোটের একমাত্র উদ্দেশ্য এই রক্তপাতের অবসান ঘটানো। বারবার হালাত খারাপ হতে ऐसा ना हो जाए, ये खून खराबा बंद होना चाहिए। ভারত সরকারের অভিযোগ, অঞ্চলটিতে বাড়ছে বিদ্রোহীরা। এই অজুহাতে প্রায় চালানো হয় নানা অভিযান। নির্বাচন ঘিরে কাশ্মীরের সেনা সংখ্যা আরও বাড়িয়েছে ভারত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।